নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা প্রায় একটা কথা শুনে থাকি, নামে কি আসে, অর্থাৎ কারোর নাম যাই হোক না কেন কাজেই তার পরিচয়। কিন্তু না, ব্যাপারটা অত সহজ নয়। নামে অনেক কিছু ম্যাটার করে। মানুষের জীবনে নাম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই কোনো শিশুর যখন আপনারা নামকরণ করেন, তখন হয় আপনারা কোনো পুরোহিতকে ডেকে আপনারা জিজ্ঞেস করেন যে কি নাম রাখা হবে, কিন্তু সেটা সঠিক উপায় নয়। এই নামকরণের পেছনে বেশ কিছু সায়েন্স আছে, যেগুলি আমরা জ্যোতিষ এবং নিউমেরোলজি দুটোই ব্যবহার করে সঠিক নামকরণ করে থাকি। তাহলে চলুন একবার দেখে নিই সঠিক নামকরণ কিভাবে করা হয়। একটি শিশুর যখন ভবিষ্যৎ নির্ভর করে, তার চরিত্র নির্ভর করে, তার ভাগ্য নির্ভর করে তার নামের ওপরে, তখন নামকরণ ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তাই নাম শুধুমাত্র একটা পরিচয় নয়, এটা একটা ভাইব্রেশনাল এনার্জি। এই যে আমরা ঠাকুর দেবতার নাম জপ করি, তার মানে আমরা কি করছি না, তাদেরকে স্মরণ করছি। একটা ভালো ভাইব্রেশন পেতে আমরা বারবার একই জিনিস উচ্চারণ করছি। তাহলে নাম একটা বড় ব্যাপার। জ্যোতিষ মতে নামের আদ্যক্ষর শিশুর নক্ষত্র ও রাশিচক্রের উপরে নির্ভর করে। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন চন্দ্র যে নক্ষত্রে থাকে সেটি তার জন্ম নক্ষত্র হিসেবে ধরা হয়। এবারে সেই নক্ষত্র এবং নবতারা চক্র ব্যবহার করে কোন কোন নামগুলি রাখা যেতে পারে সেটা নির্ধারিত করা যায়। ভুল অক্ষর বা রাশির সাথে বেমানান নাম অনেক সময় জীবনে বাধা সৃষ্টি করে। সঠিক নাম শিশুর ভাগ্য, চরিত্র ও উন্নতির পথ উন্মুক্ত করে। এছাড়াও আমরা নিউমেরোলজিকে ব্যবহার করব, যাতে করে আপনাদের বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বার দুটোকেই মাথায় রেখে আমরা নামকরণটি করতে পারি। বার্থ নাম্বার বা ড্রাইভার নাম্বার কাজ করে জীবনের প্রথম 35 থেকে 40 বছর। তাই যদি বার্থ নাম্বারের সঙ্গে নামটি অনুকূল হয় বা সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে জীবনের প্রথম ভাগটা ভালো কাটবে, কিন্তু জীবনের মধ্যভাগ থেকে মানুষ হঠাৎ করে চেঞ্জ বা বাধার সম্মুখীন হবে। আবার যখন ডেস্টিনি নাম্বারের সঙ্গে সামঞ্জস্য রেখে নামকরণ হবে, তখন জীবনের প্রথম ভাগটি অনেক সমস্যা সংকুল হয়ে থাকে এবং প্রথম ভাগে বিভিন্ন বাধা বিঘ্নের মুখোমুখি হতে হয়। তাই জ্যোতিষ মতে নামকরণের ভিত্তি শিশুর জন্ম নক্ষত্র বা পদ অনুসারে নাম নির্ধারণ করা হয়। প্রতিটি নক্ষত্রে 4টি পদ থাকে এবং প্রতিটি পদের নির্দিষ্ট অক্ষর থাকে। ভুল অক্ষর বা রাশির সাথে বেমানান নাম অনেক সময় জীবনে বাধার সৃষ্টি করে। যেমন অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তারা এই ধরনের আদ্যক্ষর দিয়ে নাম রাখতে পারেন। ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তারা এই অক্ষরগুলিকে ব্যবহার করে নাম রাখতে পারেন। কৃত্তিকার ক্ষেত্রে এই অক্ষরগুলিকে ব্যবহার করা যেতে পারে। এবারে নাম নির্ধারণ করার বেশ কয়েকটা ধাপ আছে। সেই ধাপগুলি হলো শিশুর সঠিক জন্ম তারিখ, সময় ও স্থান জানা, তারপরে জন্মকুণ্ডলী তৈরি করে চন্দ্র, রাশি ও নক্ষত্র নির্ধারণ করা, পরে পদ অনুযায়ী অক্ষর নির্বাচন করা এবং সেই অক্ষর দিয়ে শুরু হয় এমন নাম বেছে নিন যা অর্থবহ ও ইতিবাচক। এরপরে নামের সংখ্যাতত্ত্ব মিলিয়ে দেখা যায় কিনা সেটিও বিবেচনা করতে হবে, যেটা আমি একটু আগে বললাম যে যদি বার্থ নাম্বারের সঙ্গে কম্প্যাটেবল হয় তাহলে একরকম, যদি ডেস্টিনি নাম্বারের সঙ্গে কম্প্যাটেবল হয় তাহলে একরকম ফল পেয়ে থাকে। তাই পুরো নামটির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ বা কম্প্যাটেবিলিটিটা আমাদের চেক করতে হয়। নাম ও রাশির মধ্যে সম্পর্ক। চন্দ্র রাশি অনুযায়ী নাম রাখা হলে সেই রাশির শক্তি শিশুর জীবনে কার্যকর হয়। যেমন কোনো সিংহ রাশির জাতকের ক্ষেত্রে তাদের রাজকীয় ভাব প্রকাশ করে, তাই নাম হতে পারে রাজ,
ঋতিকা, লিওনা এই ধরনের নামগুলি তাদের জন্য প্রযোজ্য। বৃষরাশি ধৈর্য ও স্থায়িত্বের প্রতীক, তাই দেবাশিস, লাবণ্য, বিপুল এই ধরনের নামগুলি যথেষ্ট অর্থবহ হয়। এবারে নাম ও সংখ্যা তত্ত্বের কিভাবে হেল্প করতে পারে সেটা আমরা দেখেছি। নামের প্রতিটি অক্ষরের সঙ্গে একটি সংখ্যা যুক্ত থাকে। নামের টোটাল নাম্বার যদি জন্ম তারিখের লাইফ পাথ নাম্বারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তা শুভ ফল প্রদান করে। যেমন লাইফ পাথ নাম্বার 1 এই নামের সংখ্যা হওয়া উচিত 1, 10, 19, 28। লাইফ পাথ 6 নামের সংখ্যা হওয়া উচিত 6, 15, 24। এবার দেখে নিন নামকরণের শুভ সময় কোনটি। নামকরণ অনুষ্ঠান সাধারণত 11তম বা 12তম দিনে করা হয়ে থাকে। শুভ লগ্ন, শুভ নক্ষত্র ও শুভ তিথি নির্বাচন করতে হয়। গ্রহের দোষ থাকলে নামের সঙ্গে বীজ মন্ত্র বা দেবতার নাম যুক্ত করা অনেক সময় শুভ ফল দান করে থাকে। যেমন ওম আদিত্য, দেবেশ, লক্ষ্মীপ্রিয়া ইত্যাদি। নাম রাখার সময় যেসব ভুলগুলি এড়িয়ে চলা উচিত সেগুলি হলো, শুধু ট্রেন্ড বা সিনেমা দেখে নাম রাখা উচিত নয়। শিশুর জন্মরাশি ও নক্ষত্রের সাথে বেমানান অক্ষর ব্যবহার করা যায় না। খুব জটিল বা নেতিবাচক অর্থবোধক শব্দ এড়িয়ে চলুন, কারণ বাচ্চাটি যখন স্কুলে পড়বে, কলেজে যাবে, কর্মক্ষেত্রে যাবে, তখন একটা ভুল নাম, একটা মিনিংলেস নাম তাকে বিভিন্নভাবে ঝামেলায় ফেলবে। নাম যেমন সহজ, ইতিবাচক ও অর্থপূর্ণ হয়। এবারে আমরা দেখে নিই জ্যোতিষী বা নিউমেরোলজিস্টদের পরামর্শ কেন জরুরি হয়। প্রত্যেক শিশুর জন্মকুণ্ডলী আলাদা, তাই এক একজনের জন্য এক এক অক্ষর শুভ। ইভেন আমি বলে রাখছি আপনাদের, যারা যমজ ভাই বা যমজ ভাই বোন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় নক্ষত্র পরিবর্তন হয়ে থাকে, এবং নক্ষত্র পরিবর্তন হলে নামকরণের ক্ষেত্রেও কিন্তু সেম পলিসি অ্যাপ্লাই হবে না। অনেক সময় নক্ষত্র মিললেও গ্রহের দোষ বা যোগ প্রভাব ফেলে। একজন অভিজ্ঞ জ্যোতিষী জন্মপত্রিকা দেখে নাম, রাশি, গ্রহ ও ভাগ্য মিলিয়ে সঠিক পরামর্শ দিতে পারেন। আপনারা যদি আপনাদের শিশুর নামকরণ ভবিষ্যৎ দৃষ্টির মাধ্যমে করাতে চান তাহলে নিচে ফোন নাম্বার, চেম্বার লোকেশন সব ডিটেল দেওয়া রইল। আপনারা যোগাযোগ করে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এবং কম খরচে বাচ্চার সঠিক নাম নির্বাচন করার সুযোগ আপনাদের জন্য থাকলো। তাহলে শেষ করার আগে আরেকবার, নাম শুধুমাত্র নাম নয় বা উচ্চারণ নয়, এটি একটি শক্তি ও পরিচয়ের প্রতীক। সঠিক নাম রাখলে শিশুর জীবনে শান্তি, সাফল্য ও সৌভাগ্য আসে। তাই নাম রাখার আগে জ্যোতিষীর নির্দেশ মেনে চলা সবথেকে শ্রেয়। বন্ধুরা, প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।